This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিন্তু ২৬-এর নির্বাচনের আগে সাম্প্রতিককালে যে সমস্ত বিষয়গুলো নিয়ে দুর্নীতির কালি লেগেছে গায়ে, শাসক দলের গায়ে, সেই তালিকাগুলোর অন্যতম আবাস এবং আবাসের তালিকা। সেই আবাসের তালিকায় পছন্দের নাম নেই। সিচুয়েশনটা এরকম, ভাবুন একবার। পঞ্চায়েত অফিসে এসে তাই পঞ্চায়েত সেক্রেটারিকে পিটিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস নেতা। ওই যে দাপট, শুরুতেই বললাম, নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতে মারধরের এই ছবি ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে। অভিযোগ, তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি প্রদীপ দাস তিনি দলবল নিয়ে এসে পঞ্চায়েত অফিসে ঢুকে মারধর করেছেন পঞ্চায়েত সেক্রেটারি অরুণ কুমার চক্রবর্তীকে। তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান। দেখুন সেই ছবি। আপনারা দেখছেন সেই ছবি। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে। তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদের। যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকা তৈরি করে থাকে, তাহলে সরকারি রাজ্য সরকারের কর্মচারীরা তালিকা তৈরি করেছে এবং সেই তালিকা তৈরি হয় তৃণমূলের লোকাল নেতাদের নির্দেশে। তারা যাদের নাম বলবে তাদের নামে লিস্ট করা হয়। সুতরাং এ ব্যাপারে যদি কেউ দায়ী থাকে, তাহলে চোর তৃণমূলের যারা নেতৃত্ব তারাই দায়ী, এবং তারাই আজকে উল্টে বিজেপির উপর সন্ত্রাস সৃষ্টি করে মানুষের মধ্যে ভয় ভীতি ছড়াবার চেষ্টা করছে, এবং এটা জিহাদিদের একদম পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। অন্যদিকে সম্প্রতি বেশ কিছু জায়গায় পোস্টার পড়েছে এবং সেই পোস্টারে রাজনীতির নানাবিধ বিষয় উঠে আসছে। বসিরহাটে এরকম কিছু পোস্টার, তবে সেই পোস্টারে হিন্দু হিন্দু ভাই ভাই লেখা নয়, লেখা রয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই। পোস্টারে লেখা হিন্দু মুসলিম ভাই ভাই, ২৬-এ বাংলা নিজের মেয়েকেই চায়। এরকম পোস্টারই পড়েছে বসিরহাটের ৬টি বিধানসভা জুড়ে। বসিরহাট জেলা জয় হিন্দ জয় বাংলার নামে এই পোস্টার পড়ে। আর এই পোস্টার নিয়ে সকাল থেকেই রাজনৈতিক তরজা বেড়ে গিয়েছে। এই দেখুন সেই পোস্টার, হিন্দু মুসলিম ভাই ভাই, ২০২৬-এ আবার বাংলার মেয়েকে চাই। বেশ কয়েকটা পোস্টার পড়েছে। পোস্টারের শুভেন্দু অধিকারীকেও বেশ কিছু স্লেশ রয়েছে, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে। পরপর এই পোস্টারগুলো আপনাদের দেখাচ্ছি আমরা। মানুষ এখানে কখনোই দাঙ্গাবাজ ভারতীয় জনতা পার্টিকে এখানে ১ ইঞ্চিও জায়গা দেবে না, এবং হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় কাঁধে কাঁধে কাঁধ লড়িয়ে ২০২৬-এ পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নবান্নের ক্ষমতায় আনবে। এই পোস্টার সেই ঐক্যের একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলা যায়। বিজেপিকে বা শুভেন্দু অধিকারীকে দায়ী করে লাভ হবে না। এই সমস্ত দাঙ্গা এবং দাঙ্গা আবহ তৈরির পিছনে তৃণমূলই আছে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা আছে। হিন্দুত্বের ধ্বজা উড়িয়েই ২৬-এ ভোট বৈতরণী পার হওয়ার ভাবনা বিজেপির। এবার বাঁকুড়ায় হিন্দুত্বর বার্তা দিয়ে প্রচার বিজেপির। ভোটের আগে হিন্দু ভোটকে একজোট করতে তারা মরিয়া। সেই প্রচার ছবি, বিধায়কের নেতৃত্বে এবার হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে পথে বিজেপির কর্মীরা। সেই ছবি দেখছেন আপনারা। বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে বাঁকুড়া বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় নামেন। আগামী দিনে এই স্লোগানকে সামনে রেখে তারা বাড়ি বাড়ি প্রচার চালাবেন বলেও জানিয়েছেন। এটাও আমাদের একটা দিক, হিন্দুদেরকে এক করে ২৬-এর লড়াইয়ের ময়দানে আমাদেরকে লড়তে হবে। আমরা সেখানে লড়বো সমস্ত হিন্দু। হ্যাঁ, আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ৩৬৫ দিন আমাদের প্রস্তুতি থাকে, আমাদের সেটাকে আরো একটু জাগ্রত করছি।